আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যা ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অঙ্ক ও সংখ্যা সম্পর্কে, কারণ বাস্তব সংখ্যা সম্পর্কে যদি আমরা জানতে চাই অঙ্ক এবং সংখ্যা সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা রাখতে হবে। তাই যারা ওই ক্লাসটি মিস করেছেন তারা চাইলে আমার ওই ক্লাসটি দেখে আসতে পারেন। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা এবং মূলদ সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমরা যদি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা ভালোভাবে না বুঝি সেক্ষেত্রে আমরা বাস্তব সংখ্যাও বুঝতে পারবো না। তাহলে চলুন আজকে আমরা মূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করব। মূলদ সংখ্যা হচ্ছে যাকে পি বাই কিউ অথবা লব বাই হর আকারে প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। তবে এক্ষেত্রে দুইটা সত্য রয়েছে। সত্য নাম্বার 1 হচ্ছে পি এবং কিউকে সহমৌলিক হতে হবে। সহমৌলিক মানে হচ্ছে যাদেরকে কাটাকাটি করা যায় না, এবং এই কিউ সমান 0 হতে পারবে না। ধরেন উপরে 5 নিচে 0, তার মানে এই 5 হচ্ছে পি এর মান এবং এটা হচ্ছে কিউ এর মান। এক্ষেত্রে এটা কিন্তু মূলদ হতে পারবে না, কারণ শূন্য দ্বারা কাউকে ভাগ করা যায় না। শূন্য দ্বারা কাউকে ভাগ করে যেহেতু কোনো ফলাফল নির্ণয় করা যায় না, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এই শূন্যকে বলা হয় অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। অনেক সময় পরীক্ষাতে আসে 0/0 ইকুয়াল হোয়াট। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অপশনে দাগাবো, আগে দেখবো যে অনির্ণেয় আছে নাকি অসংজ্ঞায়িত আছে। যেটা থাকবে সেটাই আমরা উত্তর দেব। তাহলে আমরা বুঝলাম যে কিউ এর মান 0 হওয়া যাবে না। এখন আমরা আসি, এই মূলদ সংখ্যাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা, সকল ভগ্নাংশ মূলদ সংখ্যা। কিন্তু আজকে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। পূর্ণ সংখ্যা আবার 3 প্রকার। এখানে একটু মনোযোগ দেন, কারণ এখানে একটা জিনিস আমরা বারবার ভুল করি। পূর্ণ সংখ্যা 3 প্রকার। এইটা বোঝার জন্য আমরা একটু চলে যাব ছোট্টবেলায় সেই সংখ্যা রেখায়। সংখ্যা রেখে আমরা কি করতাম? 0 দিয়ে শুরু করে এপাশে +1 +2 +3 ডট 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 দিয়ে ইনফিনিটি। আর এপাশে কি রাখতাম? -1 -2 -3 ডট 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 ইনফিনিটি। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন তো, এই যে -1 -2 -3 এগুলো কি 0 থেকে ছোট না? তাহলে 0 থেকে যাহা ছোট তাই হচ্ছে ঋণাত্মক, আর 1 2 3 এগুলো 0 থেকে বড় না। তাহলে 0 থেকে যাহা বড় তাই হচ্ছে ধনাত্মক। আচ্ছা, পূর্ণ সংখ্যা তাহলে কি? পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড, মানে যেটা ভগ্নাংশ বা খণ্ড করা যায় না, অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এখন আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে 0 কি ধনাত্মক নাকি ঋণাত্মক। আমরা দেখা মাত্র বলে দিই 0 হচ্ছে ধনাত্মক, কিন্তু একটু যদি আমরা পূর্ণ সংখ্যার এই শ্রেণীবিন্যাসটা কল্পনা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 0 নিজেই পূর্ণ সংখ্যার একটা শ্রেণীর মধ্যে পড়ে। তাহলে এখন আপনারা একটু চিন্তা করেন তো যে 0 ধনাত্মক হবে নাকি 0 ঋণাত্মক হবে? 0 ঋণাত্মকও না, 0 ধনাত্মকও না। ঠিক আছে? তাহলে এখন থেকে একটু প্রশ্নে আসে, আমরা এই ভুলটা আশা করি আর আমরা করব না। এখন আগামী ক্লাসে আমরা এই ধনাত্মক সংখ্যার যে শ্রেণী বিভাগ সেটা সম্পর্কে আলোচনা করব। তাই নেক্সট ক্লাসটি যদি তোমরা পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে অথবা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকতে হবে। তাহলে আমি নেক্সট ভিডিও যখন আপলোড করব সাথে সাথে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।